ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না, তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না। সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। সবাই বলেন না, ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। প্রাণের চেয়ে সেই নবীকে, প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসিও, মন যদি দিতে হয়। বলেন মন যদি দিতে হয়। সবাই বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, কাফেরদের লিডারেরা সবাই মিলে বৈঠকে বসলো। বসার পরে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে নাকি এক আল্লাহর দাওয়াত দেয়, আর সে দাবি করে সে নাকি নবী হিসাবে পৃথিবীতে এসেছে, আল্লাহ নাকি তার নবী বানাইয়া পৃথিবীতে পাঠাইছে। চলো আমরা মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদকে আমরা 3টা প্রশ্ন করব। মুহাম্মদ যদি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে পরে আমরা বলবো মুহাম্মদ সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে আমরা বলবো মুহাম্মদ ভণ্ড নবী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বাজার, এবার কাফেরেরা, নাস্তিকেরা, বেঈমানরা বৈঠকে বসিয়া কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন ঠিক করেছে আমার নবীর কাছে যা বলবে। কারণ তারা জানতো আমার নবীজি দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করে নাই, দুনিয়ার কোনো স্কুলে লেখাপড়া করে নাই, দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই। কারণ আমার নবী স্বয়ং পড়েছেন আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবী তো দুনিয়ার কারো কাছে পড়ে নাই, আমার নবী তো স্বয়ং আল্লাহ তাআলার কাছে পড়েছে। কিন্তু বেঈমানেরা এটা তো জানে না। তারা মনে মনে ভাবলো মুহাম্মদকে আমরা কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন করে মুহাম্মদকে ঠেকায় দিব এবং মুহাম্মদকে আমরা অপমান অপদস্থ করব। এ বাজান, গভীর মনোযোগটা লাগাইয়া দেন। এবার কাফেরেরা কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন ঠিক করে আমার নবীর দরবারে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,